मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखात नहीं आवाज सुना दो, दीदार देखात नहीं आवाज सुना दो। জামিয়া ইসলামিয়া সুমন মন্ডল মাদ্রাসা ডেন্ডাবর কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সেরতাজ জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, আলেম দ্বীন, মুফতিয়ানে শরঈ মতিন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া করম যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দুনিয়ার সকল বেড়াজাল থেকে আলাদা করে এই মাহফিলের প্যান্ডেলে তথা জান্নাতের বাগানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কোর অফ দ্য হার্ট থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা কি নারাজ নাকি ভাই? একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আরে সাভারের মানুষের মনে বল আছে, আশুলিয়ার মানুষের মনে বল আছে, ডেন্ডাবর এলাকার মানুষের মনে বল আছে। যদি বল না থাকতো তাহলে এই এলাকার মধ্যে এত বড় বড় কয়েকটা মাদ্রাসা থাকতো না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আরো জোরে সোরে হবে আলহামদুলিল্লাহ। এই মাহফিল আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? কে কে খুশি? দুইটা হাত উঠে আল্লাহ পাককে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জোরে সোরে হবে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করছি আপনারা এই সূরা সম্পর্কে জানেন কি জানেন না? কথা কয় না। আমি যে সূরা থেকে তেলাওয়াত করছি এই সূরার নাম কি? কথা বলেন। সূরা বাকারা। সূরা, বাবা জোরে বলেন, সূরা বাকারা। বাকারা মানে গাভী। বাকারা মানে কি? আরো জোরে কোন, বাকারা মানে কি? কোরআন থেকে কথা শুনতে আসছেন, যেহেতু দৌড় মারবেন না আগেই বলেছেন, চলেন আজকে আপনারা কোরআন থেকে দুই চারটা কথা শুনে যান। আমি দুই চারটা কথা বলে যাব, এরপরে গুরুত্বপূর্ণ বয়ান, ওয়াজ, নসিহাত পেশ করবেন ডক্টর মুস্তাক আহমদ সাহেব, নওয়ারাল্লাহু মারকাদা। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত নসিব করেন। সবাই মিলে বলেন আমিন। বন্ধুরা আমার, যে সূরা তেলাওয়াত করছি সূরার নাম সূরা বাকারা। মনে আছে না নাই? বাকারা মানে কোরআন শরীফের সূরা ফাতিহা, সকল সূরার মা। সূরা ফাতিহা সকল সূরার, কথা কন না, সকল সূরার মা কে? সূরা, একটু জোরে কন, সকল সূরার মা কে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা যদি সকল সূরার মা হয়, এবার মাকে আলাদা রাখেন। সন্তানদের মধ্যে সর্বপ্রথম সিরিয়ালে আসছে সূরা বাকারা। কথা কয় নাও? সূরা। কোরআন শরীফের সর্বশেষ সূরার নাম কি? কথা কয় না? নাস। আরো জোরে, নাস। জোরে বলেন, নাস। নাস মানে মানুষ। নাস মানে কি? বলেন, নাস মানে কি? তাহলে প্রথম সূরার নাম গাভী, সর্বশেষ সূরার নাম নাস, আর সকল সূরার মা হলো সূরা ফাতিহা। মা বাদ দিলে সন্তানদের মধ্যে মাকে আলাদা রাখেন। এবার সন্তানদের মধ্যে সর্বপ্রথম সূরা বাকারা। মনে আছে না নাই? এই বাইরে বসাই দেন। এই ভাই একটু বসেন, 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 একটু কথা শুনে যান। একজন উঠবেন না মেহরবানি করে। আমার মাহফিলের মধ্যে উঠা বসা করা যায় না। যে আসবে কোরআনের কথা কি শুনতে আপনাদের ভাল লাগে না? কথা কন, ভাল লাগে না? ইরান তুরান বলতে পারি না আমি, উড়া ধুরা কিস্সা কাহানি বলতে পারি না। এটা শিখি নাই, এইভাবে বলা আমাদের বড়রাও শিখায় নাই। এই জন্য আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলি। যার ভাল লাগে শুনবে, ভালো না লাগলেও শুনতে হবে।
কারণ যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে সে রোগী। কারণ সূর্যের আলো যদি কারো গায়ে লাগে আর চুলকায় উঠে, বুঝতে হবে যে তার ভিটামিন ডি কমে গেছে, শরীরে এনার্জি এসে গেছে। এবার তার জন্য দরকার হলো খিচকয়া জোর করে সূর্যের আলোর মধ্যে বসে থাকা। কথা কথা সব মরে গেছে, ঠিক কিনা? সূর্যের আলো যদি তার গায়ে না লাগানো হয়, শরীরের ভিতরে থাকা ভিটামিন ডি জাগ্রত হবে না। তেমনি 17 বছর যাবত কোরআনে কারীমের কথা উন্মুক্ত না শোনার কারণে দিলের মধ্যে রোগ জন্ম নিয়েছে। এই রোগ দূর করতে হলে খোলা ময়দানে কোরআনের কথা শুনতে হবে। খোলা ময়দানে যদি কোরআনের কথা শুনে, জাতির মধ্যে যত ধরনের উচ্ছিষ্ট আছে ইনশাআল্লাহ কোরআনের বদৌলতে সকল উচ্ছিষ্ট ঠিক হয়ে যাবে, সব উচ্ছিষ্ট দূরীভূত হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছি তার প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। কথা কয় না? পড়েন তো, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম। এইটার অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে? কথা বল, আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে? হ্যাঁ। তাহলে কোরআনের তর্জমা যদি করি, বুঝা গেল না জানা দিয়ে শুরু হলো আমরা আসলে কিছুই জানি না। ভাই একটু এদিক তাকান, আমরা আসলে কিছুই, কথা কয় না, আমরা আসলে কিছুই। এরপরে আসছে জালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই বাইরে বসাই দেন না কেন? এই ভাই, ভাই, এই যে ভাই, ও ভাই, এই ভাই, এ বসে বসে বসে, বাইরে বসাই দেন না ভাই, বাইরে এই যে আমার কাছে নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ও আসতেছে না? ঠিক আছে ভাই, আয়া পড়েন না, কিন্তু পাঠ সারায়া যাবে। আল্লাহ পাক সকলের কোরআনের কথা শোনার তৌফিক দান করেন। এইসব যুবকরা যে মৌমাছির মতো বসে কোরআনের কথা শুনছে, আল্লাহ সকলকে নীরব বিচ্ছিন্নভাবে শুনে শ্রবণ করে জীবনে আমল করার তৌফিক দান করেন। আসতেছে মজার কথা। আমি সবসময় শিক্ষা নীতিমালার উপর কথা বলি, কারণ তার কারণ হলো আমি সর্বপ্রথম লেখাপড়া করছি জেনারেল লাইনে। এরপরে আল্লাহ পাক আলেম বানিয়েছেন, মাদ্রাসা পাঠিয়েছেন, যার কারণে আমি সব সময় শিক্ষা নীতিমালার উপরে কথা বলি। মাদ্রাসার মাহফিলে হোক বা অন্য মাহফিলে হোক না কেন, এই জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সুতরাং মেরুদণ্ড যদি ভালো থাকে তাহলে 100 কেজি ওজনের অবস্থা একজন মানুষ টানতে পারে। আর যদি মেরুদণ্ড নষ্ট হয়ে যায়, 100 কেজি তো দূরের কথা, নিজের শরীরটা নিয়ে তার চলা কষ্ট হয়ে যায়। এই জাতি যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তবে মনে রাখবে এই জাতি শুধু দুনিয়াতে নয়, শুধু পৃথিবীতে নয়, সমগ্র জগতেও শ্রেষ্ঠ হবে এবং জান্নাত থেকে আসা মানুষগুলো আবার সফলতার সাথে জান্নাতে ফিরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং শিক্ষাই জাতির মেরুদণ্ড। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ, কথা কয় না, আপনাকে কষ্ট হয়, সন্দেহের অবকাশ এই কোরআনের মধ্যে সন্দেহের অবকাশ। যারা সন্দেহ করছে তারা শুধু ঠকছে তা নয়, বরং মরছে। কথা কয় না? কয়েকদিন আগে তো একজনে বলছিল এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। পরে দেখি যে আমরা সবাই দেখছি, আপনারাও দেখছেন, আপনারা যে মাধ্যমে দেখেছেন আমি একই মাধ্যমে দেখেছি। আমরা দেখলাম উনি কলা পাতার মধ্যে ঘুমায় রয়েছে। কথা কয় না রে ভাই? আমরা বুঝে নাই মনে হয় আমার কথাটা, বুঝেন নাই মনে হয়।
আপনারা এত চালাক হলে কেমন কন্ত? আমরা কিন্তু আধা কমু না, বক্তায় আধা কমে আর আধা আপনারা বলবেন আধা তেরা আধা মেরা, কথা কয় না? आधा तेरा आधा मेरा, ठीक है तो इंशाल्लाह चलेगा भैया, चलेगा। जोर से बोलो चलेगा। कौन कौन बोल रहा है चलेगा? देखो जो नौजवान हाथ उठाओ, नारे तकबीर। আল্লাহ বলছেন জালিকাল কিতাব, এটা ওই কিতাব, আমার হাতে রাখা কিতাব কোরআনে কারীম। আল্লাহ বলছেন ওই কিতাব, তার মানে কি? তার মানে হলো মুরগি কবির অত্যাচার যেন এর মধ্যে না পড়ে। তার মানে ঢাকা ইউনিভার্সিটি জাফর স্যার যেন এর মধ্যে কোনো পরিবর্তন ঘটাইতে না পারে। আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা ওই কিতাব। এই কিতাব যদি হইতো তাহলে তোমরা পাল্টায় ফেলতা, তোমরা ট্রান্সজেন্ডার বানাইতা। ট্রান্সজেন্ডার বুঝেন? ট্রান্সজেন্ডার বুঝেন? আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে যখন কথা বলা শুরু করছে, এখন আমেরিকার মধ্যেই পাস হয়ে গেছে। ট্রান্সজেন্ডার বলতে কোনো জেন্ডার নাই। ট্রান্সজেন্ডার মানে একজন পুরুষ হয়ে, কথা কয় না, একজন পুরুষ আবার লেডিস হয় কেমনে? একজন পুরুষ মনে মনে বললো আমি একজন মহিলা, আয়া যায় মহিলার বাথরুমে যাইতে পারবে? কথা কয় না। এই জন্য আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, ইঙ্গিত দিয়ে কথা বলবো, বুঝে নিবেন। ওই কিতাব, যে কিতাব পরিবর্তন সম্ভব নয়। ঢাকা ইউনিভার্সিটি জাফর স্যার, আমার দাদার বাড়ি চাঁদপুরে দীপুমণি বলেছিলেন আমরা নাকি বান্দর থেকে আইছি। নাউজুবিল্লাহ যারা কইব না মোর মধ্যে ডাইরেক্ট ঠাড়া পড়বো। জোরে সোরে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমরা কি বান্দর থেকে আইছি? ভাই কথা কয় না কেন? যে কথা কইব না ভাই বান্দর, বাস আর কিছু দরকার নেই। আমরা কি এই যে বান্দর একটা উঠে দিচ্ছে না, মানে উনি বান্দর না, বান্দর ওনার পিছে লাগছে। আপনি সামনে আসেন, খবরদার কথা শেষ হবো তো উঠা যাবে না দাদু। আমি বলবো না সোনামণি, তুমি চলে আসবে সামনে, চলে আসবে। হ্যাঁ ওরা ঠেলে দাও, যদি বেশি ঝামেলা ছেড়ে দাও, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ কয় না? নারায়ে তাকবীর। জাফর স্যার বললেন আমরা নাকি বান্দর থেকে আসছি। এইটা আমার ভার্সিটির তথাকথিত শিক্ষিত সমাজ পড়ছে। আমরা বলবো জাফর স্যার, দীপুমণি, ডারউইনের মতবাদ দিয়ে তোমরা যাই শিক্ষায় শিক্ষিত হয়েছো, এটা সুশিক্ষা নয়, এটা কুশিক্ষা। এটা শিক্ষা নয়, এই কুশিক্ষার নামে তোমার ব্রেনে পচন ধরেছে। জোরে বলে ঠিক কিনা? জাফর স্যার বললো আমরা বান্দর থেকে আইছি। আমরা বান্দর থেকে আইছি না জান্নাত থেকে আইছি? জোরে বলেন। আমার আব্বার নাম কি? আরে জোরে কন্যার নাম কি? আদম আলাইহিস সালাম আমার আব্বার নাম। আমার আম্মার নাম হযরত হাওয়া। এই পাশে এই মাহফিলে এই পাশে কারা আছে? ছোট ছোট বাচ্চারা, মুরব্বী কয়েকজন এখানে যান। না 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 না, ওদেরকে ধরে নিয়ে আসো, ওরা শোনা দরকার। ওরা যা পড়ে এগুলোও শোনা দরকার। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে প্যান্ডেল ধীরে ধীরে ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা কোনা খালি ফাঁকা আছে, যুবকরা আসতেছে, ওরা মনে খায়া দেয় রওনা করছে। ব্যবসা ভালো না, আয়া যাইব ইনশাআল্লাহ। দেখবেন ডাক্তার মুস্তাক আমর সাহেব আসার আগে আগে ওই কোনা পুরা গেছে গা। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে জাফর স্যার বললেন আমরা বানর থেকে আসছি। আল্লাহর কসম করে বলে এই আসমানের নিচে জমিনের উপরে ইনশাআল্লাহ কেউ বানর প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের আদি পিতার নাম কি? আদি মাতার নাম কি? দুইজনে জন্ম হয়েছেন কোথায়? আরে কথা কয় না রে ভাই। বাবা আদমকে আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইছেন জান্নাতে। কোথায়? কে বানাইছেন? আরো জোরে, জোরসে লাগা। আল্লাহ পাক
জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও দুনিয়াতে সয়েলের মধ্যে থেকে অল কাইন্ডস অফ সয়েলস, মাটির সকল প্রকার থেকে একটু একটু করে নিয়ে আসো, আমি আদম বানাবো। আল্লাহ পাক আদম বানাইলেন। দুনিয়ার সব প্রকার মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, লাল মাটি, কালা মাটি, সাদা মাটি, যার কারণে আমরা কেউ লাল, কেউ কালা, কেউ সাদা, কেউ টেরা, কেউ ল্যাঙ্গা, কেউ ভাঙ্গা, কেউ কথা কয় না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়ার এতগুলো আইটেমের মাটি দিয়ে বানানোর কারণে আমাদের মধ্যে কালারগত পরিবর্তন আছে না নাই? ইউথিওপিয়ার লোকগুলো তো সাদা ধবধবা, কথা কয় না। চুল আর চেহারা একরকম দেয়া যায়, কোনটা মুখ আর কোনটা চুল কিচ্ছু বোঝা যায় না। আরবের লোকগুলা সাদা। আমেরিকায় দুইটা আছে, আমেরিকার মধ্যেও দুইটা, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ। সুতরাং এই রঙের পরিবর্তন করছেন কে? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইলেন জান্নাতে। এবার জান্নাতে উনি শুয়ে আছেন। ও মা জননী শোনো, আমার আম্মা জানরা শোনো, আমার বোনেরা শোনো, তোমরা ভাইদেরকে মাদ্রাসা দিতে চাও না? ও মা, তুমি তোমার সন্তানকে মাদ্রাসা দিতে চাও না? তার কারণ হলো একসময় আমাদেরকে বলছিল আমরা নাকি কাঠমোল্লা, আমগরে বলে কাঠ দিয়া বানাইছে। এরপরে আমগো নাম দিছে মৌলবাদী, এরপরে আমগো নাম দিছে জঙ্গিবাদী, এরপরে লাস্টে আমগো নাম দিছে আমরা বলে পাকিস্তানি। আমার দাদার জন্ম এখানে, দাদার বাপের জন্ম এখানে, তার বাপের জন্ম এখানে, সিএস খতিয়ান, আরএস খতিয়ান, সমস্ত খতিয়ান আমার এখানে। আর আমি কিভাবে পাকিস্তানি হই? অথচ যিনি বলতেছেন ওনার হয়তো বাপের বাড়ি আশপাশে কোনো দেশে হবে, নদী পার হইয়া, পদ্মা মেঘনা যমুনা পার হইয়া কোনো দেশে হইতে পারে, আমার পার্শ্ববর্তী দেশেরও হইতে পারে। কথা কোন ঠিক কিনা? ওনারা আমগরে পাকিস্তানি বলেছে। মনে রাখবে, আমরা কোরআন পড়ে যে ইলম শিক্ষা অর্জন করেছি, আল্লাহর কসম করে বলি, সারা দুনিয়ার সকল মানুষ কিয়ামত পর্যন্ত লেখাপড়া করতে 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 সমস্ত লেখাপড়াকে একসাথ করলে বিসমিল্লাহির রহমানির রহিমের 22 পরিমাণ ইলম তাদের জমা হবে না। ছেলে বলেন ঠিক কিনা? বাবা আদমকে আল্লাহ বানাইলেন জান্নাতে। আদমের ভাল লাগে না। ও মা শোনো, ও বোন শোনো, পাশেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা জানি তোমাদের বিশ্ববিদ্যালয়ের ট্রাঙ্কে বাচ্চা পাওয়া যায়, আমরা জানি তোমরা ইউনিভার্সিটিতে পড়েছো বোন। যদি কোরআন মানতে, খোদার কসম, তোমার সৌন্দর্য তো দূরের কথা, তোমার পোশাকের দিকে দীর্ঘক্ষণ কেউ তাকিয়ে থাকার সাহস পাইতো না। যেমন ওমরের জমানায় পায় নাই, কথা কয় না? আবু বকরের জমানায় পায় নাই, হযরত আলীর জমানায় পায় নাই, হযরত আমিরে মুয়াবিয়ার জমানায় পায় নাই, রাসূলুল্লাহর জমানাতে প্রশ্নই আসে না। কথা কন না? এবার আসেন, আব্বা আদমকে আল্লাহ পাক জান্নাতে তৈরি করলেন। জান্নাতের খানা উনি খাইছেন কি খান নাই? বাবা বুঝে থাকলে বলেন, খাইছেন কি খান নাই? উনি জান্নাতের খানা খেয়েছেন। উনি কয় আমার ভাল লাগে না। জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের হাজারো না, কোটি না, অগণিত নাজ ও নিয়ামত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক জান্নাতে কোটি কোটি নিয়ামত রেখেছেন। এত নিয়ামতের পরেও আদম বলে আল্লাহ ভাল লাগে না। 10 হাত পাশে, লম্বা 70 হাত, এতটুকু কাল খনন করার জন্য উনি দায়িত্ব নিলেন। বাকি সাহাবীদেরকে প্রত্যেককে 10 হাত করে দেওয়া হয়েছে, 7 জনে 70, আর হযরত সালমান ফারসি একাই 70 হাত কাল খনন করলেন। সুবহানাল্লাহ। তারপর দেখেন কাল খনন শুরু হয়ে গেল। মাটি খোঁড়া হয় শীতকাল, শীতের মৌসুম। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, সাহাবাদের পেটে খাবার নাই।